আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁতি দলের সমন্বয় কমিটি চট্টগ্রাম বিভাগ নেতৃবৃন্দ। লক্ষ্মীপুর জেলার সকল সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার কাজ করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার তাঁতি দলের আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরীর নেতৃত্বে লক্ষ্মীপুর জেলার 4টি সংসদীয় আসনের প্রচারণা চালাচ্ছেন তারা। গত 1 ফেব্রুয়ারি রবিবার লক্ষ্মীপুর 3 আসনে শহীদুদ্দিন চৌধুরী এনি লক্ষ্মীপুর পৌরসভা ও সদর, 2রা ফেব্রুয়ারি সোমবার লক্ষ্মীপুর 2 আসনে আবুল খায়ের ভূঁইয়া রায়পুর উপজেলা ও রায়পুর পৌরসভা ও সদরের একাংশ ধানের শীষের পক্ষে প্রচারণা চালান তারা। এ সময় মান্দারিতে দেওয়া সত্য খবর 71 চ্যানেলকে একান্ত সাক্ষাৎকার লক্ষ্মীপুর জেলা তাঁতি দলের আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী বলেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এ সময় আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরীর সাথে জেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় তাঁতি দল চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর জেলার সকল অঙ্গ সংগঠনের আমার এখানে থানা, জেলা, উপজেলা, পৌরসভা তাঁতি দলের সকল নেতৃবৃন্দ আমাদের 60টি আসন কাজ করতেছে। আমরা আজকে শহীদুদ্দিন এনিভাবের 3 নম্বর আসনে আমরা আজকে প্রচারণা করতেছি। আমাদের তাঁতি দলের প্রত্যেকটা লোক ইউনিয়ন পর্যায়ে কোন ওয়ার্ড পর্যায়ে কোন আমাদের কাজ করতেছে। শহীদুদ্দিন চৌধুরী এনির অন্তর্ভুক্ত পৌরসভা যেটা আছে ওরাও কাজ করতেছে, সদর, পশ্চিম, চন্দ্রগঞ্জ থানা সবাই আছে। আমাদের ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, আমাদের ওয়ার্ড পর্যায়ে ইনশাআল্লাহ তাঁতি দলের কমিটি আছে। কিন্তু এবার আমাদের এই প্রচারণা বিএনপির সাথে সবাই মিলেমিশে কাজ করতেছে। তাঁতি দলকে এককভাবে কোনো প্রচারণা করার জন্য দেয়নি। আমি এটা চট্টগ্রাম বিভাগ থেকে 500 একটা কমিটির পাওয়ার পরে আমি আবার লক্ষ্মীপুর জেলাতে একটা কমিটি এনেছি। আমার সকল থানার, পৌরসভা, উপজেলা, আমার জেলার আমার সাথে যুগ্ম আহ্বায়ক বাচ্চু ভাই আছে, আমার ইঞ্জিনিয়ার রাসেল ভাই আছে, শিপল আছে, আমাদের আজাদ ভাই আছে, আমার উপজেলার সদর পশ্চিমের পূর্বের রাজু ভাই আছে, সদর পূর্বের দেলোয়ার আছে। চন্দ্রগঞ্জ থানার কমিটিটা আসলে হয় নাই, কিন্তু আগের কমিটির 8 নম্বর ইউনিয়নের বেরাজ ভাই আছে। সবাই মোটামুটি আমাদের কাজ করতেছে ইনশাল্লাহ। আমরা তো জানেন যারা আমাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছিল এরাও আসলে গুপ্তচরের মতন কিছু কাজ করছে, এটা আমরা আসলে অনুভব করতে পারিনি। আমাদের যে আসলে আমাদের মহিলা যারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই আস্থাভাজন, ওদেরকে একটা ভুল তথ্য দিয়ে কিছু বিভ্রান্তি করে কিছু ইয়ে করছে। ইনশাল্লাহ আমরা ওখানে আমাদের নেতা কর্মীদের চোখে পড়ছে, সকল সবাই আমরা মাঠে ঘরে প্রত্যেককে দরজা দেওয়ার পরে যখন আমরা বলছি তাদের এই ভুল বোঝাবুঝিটা ইনশাল্লাহ 80% যেটা 10% যেটা ইয়ে ছিল ওটা আমরা সংগ্রহ করার চেষ্টা আছে ইনশাল্লাহ। শহীদুদ্দিন কোনো তুলনা হয় না। উনি এমন একজন বাংলাদেশের নেতা, তিনি সারা বাংলাদেশের নেতা, তিনি লক্ষ্মীপুরের নেতা নয়। আল্লাহ যদি বাঁচা বাংলাদেশ জাতীয়বাদী দল যদি ক্ষমতা আসতে পারে আল্লাহর রহমতে, আমাদের জিয়া রহমানের দেশ চালাইছে, আপনারা দেখছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ চালাইছে, তাও দেখছেন। এই দেশের জন্য, এই জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একমাত্র খালেদা জিয়া এত সকালে আজ মৃত্যুবরণ করেছিলেন। উনি যদি চাইতেন একটা বিলাসীর মতন কোনো দেশের সাথে সহবিয়া করার জন্য সে পারত, কিন্তু সে একমাত্র দেশের জন্য ওই দলের একজন কর্মী শহীদুদ্দিন চৌধুরী এনি। শহীদুদ্দিন ওই ব্যক্তি যিনি এককালে ছোটকাল থেকে ছাত্রদল থেকে এই পর্যন্ত হাঁটি পা করে আজকে কেন্দ্রীয় মহাসচিব পর্যন্ত আল্লাহ হাজির নাজির করে বলি। আমরা যে গুপ্তচর যেটা এটা আমাদের যে যতটুকু আমাদের ইয়ে ছিল ওটা আমরা ইনশাল্লাহ কভার করে ফেলেছি। ভাই বোমা অনেক কিছু স্বপ্ন দেখছে এরা, এখানে না এরা সারা বাংলাদেশে মনে হচ্ছে এরা এমপি হয়ে গেছে, এরা সরকার গঠন করে গেছে, বিএনপি দাঁড়িয়ে দেশে কোনো তুলনা হয় না। ইনশাল্লাহ 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 আমার তাদের সবসময় আছে। আমি নিজে আসলে সবাই আছে।